সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল থেকে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হতে চলেছে। বর্তমানে আমরা মার্কেটে বিভিন্ন ধরনের হ্যাক টুলস সরবরাহ করতেছি। বেশিরভাগ ছেলেপেলেদের একটা কমন প্রশ্ন থাকে যে ভাই, এই প্যানেলের ভিতরে যে ডোমেনগুলো আছে, যে লিঙ্কগুলো আছে, এগুলা কি শর্টনার ছাড়া ইউজ করা যাবে? এগুলা কি সরাসরি ট্রাফিকের কাছে পৌঁছানো যাবে শর্টনার করা ছাড়া? এই প্রশ্নটা শুনতে শুনতে আমি এতটাই হয়ে গেছি যে প্রত্যেক দিন একই টাইপের প্রশ্ন করে যে এটা কি শর্টনার করা লাগবে লিঙ্ক মারলে, নাকি শর্টনার করা ছাড়া লিঙ্ক যাবে? ভাই, যারা অ্যাডভান্স লেভেলের লোক, অ্যাডভান্স লেভেল বলতে আমি বোঝাচ্ছি যারা এই কাজের সাথে জড়িত এবং অভিজ্ঞ, তারা কিন্তু এরকম টাইপের প্রশ্ন করবে না। এবং যারা একদম কিছুই বুঝে না, তারাও কিন্তু এরকম টাইপের প্রশ্ন করবে না। কারা করবে তাহলে? যারা হচ্ছে মিডিল ম্যান, সামান্য বুঝে সামান্য বোঝে না, তারা কিন্তু এরকম টাইপের প্রশ্নগুলো করে যে ট্যাক্স নাও দিয়া লিঙ্ক কি সেন্ড হবে কি হবে না। এটা কি ট্যাক্স নাও দিয়ে লিঙ্ক মারলে, যেহেতু আমরা ট্যাক্স নাও দিয়ে সবচেয়ে বেশি ইউজ করি, কারণ গুগল ওয়েসের অনেক দাম, ওইটা দিয়ে লিঙ্ক মারলে আপনার পুষবে না। এবং অন্যান্য সাইটগুলো টেল কার্টুন অনেক দাম, এগুলোতে লিঙ্ক মারলে পুষবে না। সাইডলাইন দিয়ে লিঙ্ক মারলে আপনার পুষবে না। আমরা যেহেতু ট্যাক্স নাও ইউজ করি এবং ট্যাক্স নাও দিয়ে কীভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি লিঙ্কগুলো সেন্ড করতে পারবেন, সেটাই আজকের এই ভিডিওতে থাকছে। সো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন, আপনার এই সমস্ত প্রশ্নের ঘুরপাক সমস্ত কিছু ইনশাআল্লাহ আজকে ঠিক হয়ে যাবে। সো আমরা যে ডোমেনটা মার্কেটে সরবরাহ করেছি, গতকালকে এই ইউটিউব চ্যানেলে আরো দুইটা ভিডিও দেওয়া হয়েছে যে আমরা ডোমেনটা এখন আপডেট যে প্যানেলটা রয়েছে জিমেল হ্যাকিং এর, এটার মধ্যে 3টা ক্রাইটেরিয়াতে আমরা ডোমেনটা এখন দিতেছি। যারা পূর্বে আমাদের কাছ থেকে প্যানেল নিছেন, তারা কিন্তু একটা ডোমেন পেয়েছেন, সেটা শুধু লোকেশনের ভিত্তিতে জিমেল হ্যাক করা। এখন বর্তমানে আরো কিন্তু 2টা লিঙ্ক অ্যাড করছি। এইটা হচ্ছে আপনার একটা গুগল ম্যাপের অনুযায়ী, এটা হচ্ছে ভিডিও কল অনুযায়ী। এই লিঙ্কটা কিন্তু ভিডিও কল দিয়ে জিমেল হ্যাকিং সিস্টেম। আমি আপনাদেরকে একটু দেখাই যে এই লিঙ্কটা কিভাবে ভিডিও কল সিস্টেমে, আমি এটা আপনাদেরকে দেখাই। এই দেখেন, এটা কিন্তু ভিডিও কল সিস্টেম। হ্যাঁ, ভিডিও কল সিস্টেম অনুযায়ী আপনি এখানে ক্লিক করলে পরবর্তীতে জিমেল অপশনে নিয়ে যাবে। এটা কিন্তু ভিডিও কল অপশন, এবং এইটা হচ্ছে লোকেশন ম্যাপ অপশন। এবং আরেকটা লিঙ্ক এখানে অ্যাড করছি, এই প্যানেলটাতে এটা নাই। এই লিঙ্কটা হচ্ছে আপনি এরকম মেগা সাথে এই লিঙ্কে ক্লিক করলেই মেগা লাইভ চ্যাটের মাধ্যমে জিমেল হ্যাকিং, মেগা লাইভ চ্যাটের মাধ্যমে জিমেল হ্যাকিং করতে পারবেন। তাহলে আমরা 3টা লিঙ্ক লাগাইছি। একটা হচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী, আরেকটা হচ্ছে ভিডিও কল অনুযায়ী আপনি জিমেল হ্যাক করবেন, এবং আরেকটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে আপনার এই সরাসরি আপনি মেগা অ্যাকাউন্ট হ্যাকিং এর, এটা লাইভ চ্যাট। এটা আমি দেখাই যে মেগা অ্যাকাউন্টটা কিভাবে হ্যাক হয়। সরাসরি মেগা অ্যাকাউন্ট লাইভ চ্যাটের মাধ্যমে আপনি হ্যাক করতে পারবেন। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন, এখানে জিমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, তার পরবর্তীতে এখানে দিয়ে দিলেন, এরকম আসবে। সাথে আপনার যে প্যানেলে চলে গেছে অলরেডি, টুন করে শব্দ হয়েছে, এরকম রিলোডে থাকবে। আপনি এখান থেকে অ্যাকাউন্টটা যাওয়ার সাথে ইউজার পাস দিয়ে লগ ইন দিবে। যদি ডান না হয়, তার রং পাসে ক্লিক করবেন, আবার এখানে প্রথম ইন্টারফেসে চলে আসবে, রং পাস দেখাবে। ঠিক আছে, আমার মূল বক্তব্য কিন্তু এটা না যে আমি এইটা আপনাদেরকে বোঝাচ্ছি। আমি বুঝাবো এখন ট্যাক্স নাও এর বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছি আজকে। ট্যাক্স নাও, এখানে একটা ট্যাক্স নাও আমি ওপেন করছি, এবং আরেকটা ট্যাক্স নাও কিন্তু আমি এখানে ওপেন করছি। এখন আমি দেখবো আমাদের লিঙ্কগুলো ট্যাক্স নাও দেওয়া যায় কিনা। আমি একটু পরীক্ষা করি। আপনারা যে প্রশ্নগুলো করেন যে সরাসরি ট্যাক্স নাও দেওয়া লিঙ্ক সেন্ড হবে কি না, এই প্রশ্নটা আমাদেরকে সব সময়ই করেন। তাহলে আমরা একটা লিঙ্ক কপি করি। হ্যাঁ, আমি এই প্যানেল থেকে এই লিঙ্কটা কপি করলাম, আমি এইখান থেকে এই লিঙ্কটা কপি করলাম, এই লিঙ্কটা কি করলাম, কপি করে আমি এখানে গেলাম। যাওয়ার পরবর্তীতে আমি এইখানে যাই। এখানে আমি এই লিঙ্কটা আমার নাম্বার থেকে আগে সেন্ড করছিলাম। আমি এখন এই লিঙ্কটা এইখান থেকে আমি সেন্ড করে দিকে যাই কিনা। হ্যাঁ, আমি লিঙ্কটা কিন্তু সেন্ড করে দিছি। এই লিঙ্কটা আমি এখান থেকে সেন্ড করে দিছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা এখানে চলে আসছে, এই লিঙ্কটা সরাসরি এখানে চলে আসছে। আমি সেন্ড করছি কোথা থেকে, সেন্ড করছি কিন্তু এই লিঙ্কটা আমি এখান থেকে সেন্ড করছি। হ্যাঁ, এই লিঙ্কটা এখান থেকে সেন্ড করছি, কিন্তু লিঙ্কটা এখানে চলে আসছে। লিঙ্কটা কি করছে, এখানে চলে আসছে। এই দেখতে পাচ্ছেন লিঙ্কটা এখানে চলে আসছে। এখন
এইরকম ভাবে যদি আমি সবগুলা লিঙ্ক চেক দিই, আমি যদি সবগুলা লিঙ্কে এখান থেকে চেক দিই, আমি যদি এইটাও চেক দিই, এইটাও কিন্তু যাবে। এইটাও যদি আমি চেক দিই, এটাও কিন্তু যাবে। আমি এই লিঙ্কটা এখান থেকে সেন্ড করে দিলাম। ঠিক আছে, এই লিঙ্কটা এখান থেকে সেন্ড করে দিলাম। এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্ক কিন্তু চলে আসছে। অর্থাৎ আপনি যে লিঙ্কটাই মারবেন সেই লিঙ্কটাই কিন্তু যাবে। অর্থাৎ আপনি কি করতে পারতেছেন, তাহলে সরাসরি টেক্সট নাও দিয়ে কিন্তু লিঙ্ক মারতে পারতেছেন। আমি আবারও বলছি, সরাসরি আপনার শর্ট করা সারা লিঙ্ক আপনি টেক্সট নাও দিয়ে মারতে পারতেছেন অনায়াসে। কিন্তু এখন হয়েছে আমার প্রশ্ন, যদিও আমাদের এই ডোমেনগুলা মার্কেটের সবচেয়ে ভালো দামি কোয়ালিটি সম্পূর্ণ, মার্কেটে যদি ভালো কোনো ডোমেন থাকে এটা হচ্ছে সবচেয়ে দামি কোয়ালিটি সম্পূর্ণ ডোমেন। যেরকম আইফোন, যদি ফোন জগতের যদি আইফোন সেরা হয়, আমাদের ডোমেনগুলো হয়েছে আইফোনের মতো এরকম সেরা। আমরা মার্কেটে সবচেয়ে ভালো ডোমেন দিয়ে প্যানেল দেই একটাই কারণ, যাতে দিন শেষে আমাদের প্যারা না পোহাইতে হয়, 2-4 টাকা বেশি নেই, যাতে ভালো জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন। একটা অ্যাকাউন্টের দাম অনেক, কিন্তু একটা প্যানেলের দাম কিন্তু অনেক কম, অর্ধেকও না। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে যাচ্ছি না। আপনারা চক্ষে চাক্ষুষ দেখতে পাচ্ছেন যে সরাসরি টেক্সট নাও দিয়ে আপনি এখান থেকে লিঙ্ক মারতে পারছেন। কিন্তু আপনি একটা টেক্সট নাও দিয়া, আপনি এই টেক্সট নাওটা দিয়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি টেক্সট করতে পারবেন। পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় 20টা, 50টা, 100টা লিঙ্ক যখন আপনি সেন্ড করে ফেলবেন, গুগল থেকে আপনাকে এই যে লিঙ্কটা যে আছে, গুগল থেকে এই লিঙ্কটা আপনাকে ব্লক করে দিবে। ব্লক করে দিলে এই টেক্সট নাওটা দিয়ে আপনি এই লিঙ্কটা অন্তত আর মারতে পারবেন না। তখন আপনি কোন লিঙ্কটা মারতে পারবেন? প্রশ্ন চলছে, আপনি কি টেক্সট নাও বাদ দিবেন? নো, আপনার টেক্সট নাও বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তখন করতে হবে কি, আপনার একটা শর্টনার ইউজ করতে হবে যে কোনো কোম্পানির। আমার ক্রিয়েটিভ আইটি সেকশন আরেকটা ওই ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি অসংখ্য ভিডিও দিয়েছি, যেই সমস্ত ভিডিও লিঙ্ক শর্টনারের ভিডিও। তখন আপনি লিঙ্ক শর্টনার করে যদি মারেন, ট্রাফিকের কাছে নির্দিষ্ট সময় পর্যন্তই একটা শর্টনার দিয়ে আপনি লিঙ্ক সেন্ড করতে পারবেন। ঠিক আছে, পরবর্তীতে ওই শর্টনারটা দিয়েও দেখা গেল 20টা 50টা মারার পরবর্তীতে ওই শর্টনারটা দিয়েও যাবে না। কেন যাবে না? গুগল থেকে আবার এই টেক্সট নাও ব্লক করে দিবে, যাতে আপনি এই লিঙ্কটা আবার সেন্ড না করতে পারেন। গুগল কিন্তু জানে যে আপনি স্ক্যামিং করতেছেন বা ফিশিং লিঙ্ক আপনি ইউজ করতেছেন। গুগল আপনি যেরকম জানে, গুগল কিন্তু আরো বেশি জানে। গুগলের রোবোটিক সিস্টেমে তারা এটা আইডেন্টিফাই করতে পারে যে কোনটা রিয়েল আর কোনটা কি। আপনি এই লিঙ্ক, ফিশিং লিঙ্ক মানে কি, কারো পার্সোনাল ডাটা স্টিল করা, চুরি করা। সো এই কারণে আপনি একটা লিঙ্ক কখনোই টেক্সট নাও, গুগল বেস, টেলকাটন, টেক্সট প্লাস, নেক্সট প্লাস, যত কিছু ইউজ করেন না কেন, একটা লিঙ্ক সরাসরি কখনই একই দাসে ভাবে লিঙ্ক সেন্ড করতে পারবেন না। বিশ্বে আপনি যে কোনো হ্যাক তুলে নেন না কেন, যে যেহেতু আপনাকে বোঝাবেন না কেন, এইটা আপনার নিজের ওয়ান্স অফ কনসার্ন। আপনি নিজেকে প্রশ্ন করেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কি। আমি শুধু খালি এতটুকু বুঝাচ্ছি, আপনি একটা লিঙ্ক কখনোই অ্যাপ্রোপ্রিয়েটলি ভাবে টেক্সট নাও দিয়ে আরেক টেক্সট নাও দিয়ে অন্য ট্রাফিকদের কাছে একইভাবে লিঙ্ক সেন্ড করতে পারবেন না, না না, সম্ভব না। আপনার লিঙ্ক শর্টনার মাস্ট বি ইউজ করতে হবে, আর নচেত আপনার টেক্সট নাও বারবার চেঞ্জ করতে হবে। আপনি নতুন টেক্সট নাও নেন, আবার এই লিঙ্ক সেন্ড হবে। আপনি এই টেক্সট নাও যদি বাদ দেন, আবার এই লিঙ্ক সেন্ড হবে। আবার নির্দিষ্ট সময় পরবর্তীতে এটা গুগলে আবার ব্লকটা ছাড়বে, 24 ঘন্টা পরে ব্লক ছাড়বে, পরে আবার আপনি লিঙ্ক সেন্ড করতে পারবেন। বিষয়টা কিন্তু এরকম ভাবে হবে। আপনি যদি আইসাই বলবেন যে না, 500 লিঙ্ক এই টেক্সট নাও দিয়ে আমি ট্রাফিকের কাছে সেন্ড করে দেবো, নট পসিবল, এটা কখনই হবে না। আশা করি লিঙ্ক সেন্ডিং এর বিষয়টা আপনি বুঝতে পারছেন এবং বুঝাইতে আমি সক্ষম হয়েছি যে শর্টনারটা আমাদের কখন ইউজ করা লাগবে। এই প্রশ্নটা শুনতে শুনতে আমার কান জ্বালাবালা হয়ে গেছে, বিদায় আমি এই ভিডিওটা দিতে বাধ্য হয়েছি। এই কারণেই যে এটা আপনারা বুঝতে পারেন, আপনারা প্যানেল থেকে সরাসরি লিঙ্ক এক টেক্সট নাও থেকে আরেক টেক্সট নাও যাবে, ট্রাফিকের কাছ থেকে ট্রাফিকের কাছে যাবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যাবে। পরবর্তীতে আপনার শর্টনার ইউজ করতে হবে, এক শর্টনার ইউজ করে আবার নির্দিষ্ট সময় পর্যন্ত যাবে, পরে আপনার আরেকটা শর্টনার ইউজ করতে হবে, ওই শর্টনারটা নির্দিষ্ট সময় পরবর্তীতে যাবে, আরেকটা শর্টনার ইউজ করতে হবে। এইভাবে ধারাবাহিকভাবে আপনার লিঙ্ক মারতে পারবেন যতক্ষণ টেক্সট নাও আপনার টিকে। আর যদি মনে করেন না যে এটা যখন গুগল ব্লক করে দিচ্ছে এই টেক্সট নাও, তাহলে এই টেক্সট নাও বাদ দিয়ে অন্য টেক্সট নাও যদি ইউজ করেন, তাহলে আপনার লিঙ্ক সেন্ড করতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি।
বিষয়টা। ভিডিও দীর্ঘ হয়ে যায়, অনেকেই অনেক কথা বলে যে কেন ভাই এত ভিডিও দীর্ঘ করেন, আর একটা সামান্য বিষয় বুঝাইতে এত কেন সময় নেন। ভাই আপনার যদি সময় না থাকে ভিডিও না দেখলেও চলবে। যারা এত অ্যাডভান্স লেভেল, আমি বলি না তাদেরকে আমাদের ভিডিও দেখার জন্য, আমি এখানে ভিডিও ইনকাম করার জন্য দেই নাই। যারা আমাদের না বুঝে ওই সমস্ত পোলাপানদেরকে আমি বুঝাইতে চেষ্টা করি। আপনি হয়তো অ্যাডভান্স লেভেলের, কিন্তু অন্যান্য পোলাপান কিছুই বুঝে না। যাই হোক, ভিডিওতে এত কথা বলতে চাই না। এখন বিষয়টা হচ্ছে এইভাবে আপনি যদি লিঙ্ক শর্ট না করেন, এই ধারাবাহিক পর্যায়ে আপনি একটা হিউজ পরিমাণ মানে একটা ফিডব্যাক ভালো পাবেন। আর যদি মনে করেন যে ওইভাবে পড়ে থাকেন যে সরাসরি যায় কিনা, অমুকে বলছে সরাসরি যায়, তমুকে বলছে সরাসরি যায়, বিশ্বের কোনো ব্যাটাকে কোনো সমাধান দিতে পারবো না। কথা আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, লিঙ্ক সেন্ডিং এর বিষয়ে একটু কথা বলি। এখন এগুলো বললাম নতুন একটা প্যানেলের ক্ষেত্রে, যে নতুন প্যানেল নেওয়ার পরবর্তীতে এই কাজগুলো হইতে পারে। এখন আবার আরেকটা আছে, এটা হচ্ছে শর্ট টার্ম, একটা লং টার্ম লিঙ্ক অনেকের সেন্ড হয় না। লং টার্ম কেন লিঙ্ক সেন্ড হয় না, এর বিশেষ করে একটা কারণ আছে, আমি একটু সংক্ষিপ্তভাবে বলি। দেখেন, লিঙ্ক শর্টনার ইউজ না করলে ওইভাবে লিঙ্ক আপনার সেন্ড হবে না। গুগল একটা নির্দিষ্ট সময় পর, মনে করেন 10 দিন 15 দিন 1 মাস কাজ করার পরবর্তীতে লিঙ্কটাই গুগল ব্লক করে দেয়। তখন যদি শর্ট করেন এই লিঙ্কটা, হিউজ পরিমাণ জায়গায় যদি না মারেন, শর্ট করে ইউজ করলে আপনার লিঙ্কটা শর্ট হবে। আর 2 নম্বর হচ্ছে আপনার প্যানেলে 2-3 মাস ওল্ড হয়ে গেলে ডোমেইন যদি চেঞ্জ না করেন, একটা লিঙ্ক যত শর্টই করেন না কেন 2-3 মাস ইউজ করে ফেললে গুগল কিন্তু বুঝে ফেলে, এবং গুগল এটা সরাসরি ব্লক করে দেয়। ট্রাফিকের কোনো ইনবক্স করে না, সবগুলো স্পাম্পে যায়। যার ধরুন 2-3 মাস হইলেই আপনি ডোমেইনটা চেঞ্জ করে নেবেন, নতুন ডোমেইন আমাদের কাছ থেকে লাগায় নেবেন, দেখবেন যে সরাসরি আপনি সরাসরি লিঙ্ক, অথবা আপনি শর্ট করে লিঙ্ক মারতেছেন, সেই লিঙ্কগুলো খুব সরাসরি ভালো ট্রাফিকের কাছে পৌঁছাইতেছে এবং একটা ফিডব্যাক ভালো পাবেন। এবং ভালো আইপি যদি ইউজ না করেন, আপনি যদি লরং বরং ডিসবু মিসবু এগুলো ইউজ করেন, তাহলে এগুলো হবে না। আপনার আইপি ইউজ করতে হবে এডমিনসস, টিকসস, আপনার আইপি ভালো মানের এডমিনসস, সক্স স্কট, মনে করেন বিগ মামা 922, এগুলো আইপি হচ্ছে ভালো মানের আইপি। যদি এগুলো ইউজ করেন, মোটামুটি লিঙ্ক ভালো সেন্ড করতে পারবেন। সবচেয়ে ভালো লিঙ্ক সেন্ড হয় লুনা প্রক্সি দিয়া, টেক্সট নাও লিঙ্ক সবচেয়ে ভালো সেন্ড হয়। লুনা প্রক্সি বর্তমানে খুবই ভালো আইপি। লুনা প্রক্সি যেমন 922, এই দুইটা থেকে একটা আইপি নিয়ে আপনি টেক্সট নাওর জন্য ইউজ করতে পারেন, হ্যাকিং কাজের জন্য। এবং ভালো টেক্সট নাও যদি ইউজ না করেন, আপনি নতুন টেক্সট নাও ইউজ করবেন না, লিঙ্ক সেন্ড করবেন হিউজ, এটা হবে না কখনো। মানে ওল্ড টেক্সট নাও ইউজ করবেন, মোটামুটি এটাতে ভালো লিঙ্ক সেন্ড হবে। আমি সংক্ষিপ্তভাবে এগুলো বুঝাইছি যে এগুলো দীর্ঘতম কারণের লিঙ্ক শর্ট হয় না, লিঙ্ক সেন্ড হয় না। এগুলো হচ্ছে প্যানেলগুলো 1-2 মাস বয়স হয়ে গেলে এগুলো পরবর্তীতে আপনার করতে হবে, এগুলো হচ্ছে পরবর্তী পদক্ষেপ। এবং আরেকটা আছে যে লিঙ্ক টেক্সটের ক্ষেত্রে, টেক্সট মানে আপনি তো সরাসরি তো আপনি আইসা এখানে যে আপনি যে এটা যে আছে, এখানে তো আপনি লিঙ্কটা তো সবসময় সরাসরি তো ট্রাফিকদেরকে পৌঁছাবেন না, অবশ্যই এখানে একটা টেক্সট ইউজ করবেন। অনেকে অনেক ধরনের টেক্সট ইউজ করে, এই লিঙ্কগুলো অবশ্যই আপনার একটা টেক্সটের উপর ভিত্তি করে লাগবেন। অনেকে বলে যে এখানে যেরকম যে গুগল লগ ইন, গুগল ম্যাপ, অনেকে বলে যে প্লিজ ভেরিফাই ইউর লোকালিটি, আপনার লোকেশনটা ভেরিফাই করেন এবং আপনার জিমেইলটা ভেরিফাই করেন, বা আপনার জিমেইলটা দিয়ে আপনার লোকেশনটা চেক করেন। ওরকম টেক্সট কিন্তু লেখে, তার পরবর্তীতে এটার আগে পিছিয়ে টেক্সট লিখে সুন্দর করে সাজিয়ে তার পরবর্তীতে কিন্তু লিঙ্ক মারে। যারা আইডি অ্যাকাউন্ট চালান তাদের কাছে কিন্তু অসংখ্য এরকম লিঙ্ক যায়, এগুলো কপি করে রাখবেন। সরাসরি ওইখান থেকে কপি না করে নিজে একটু এডিট করবেন, হ্যান্ড রাইটিং এর মাধ্যমে নিজে একটু লিখবেন, গুগল ট্রান্সলেটর সাহায্য নিয়ে আপনার একটু এদিক সেদিক লিখবেন। এবং ওই টেক্সটগুলো, এই টেক্সটের মধ্যে যে টেক্সটগুলো লাগাবেন, এগুলো যাতে ছোট হয়, অনেক বড় যাতে না হয়, যাতে যত ছোট হবে আপনার লিঙ্ক তত বেশি সেন্ড হবে। এবং এই লিঙ্কের ক্ষেত্রে সেন্টারের ক্ষেত্রে আপনি মনে করেন যে আপনি ওই টেক্সটগুলো ছোট করবেন এবং এই লিঙ্কগুলা এখানে বসায় অ্যাপ্রোপ্রিয়েটলি ভাবে মারবেন, এবং কারোরটা কপি করবেন না, নিজে যদি পারেন একটু এডিট করবেন। অবশ্যই ওদের কাছ থেকে হাইন্সটা নিবেন, ওইটা নিবেন, নেওয়ার পরবর্তীতে এখানে কি এডিট করা যায়, কি বাদ দেওয়া যায়, এইটা করে তার পরবর্তীতে কিন্তু আপনি লিঙ্ক সেন্ড করবেন, তাহলে আপনার লিঙ্ক ভালো সেন্ড হবে। তো মোটামুটি লিঙ্ক সেন্ডিং এর বিষয়টা আশা করি আজকে ক্লিয়ার হয়ে গেছেন, যে একটা লিঙ্ক কখনোই টেক্সট নাও দিয়ে আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি ভাবে সেন্ড করতে পারবেন না। যদিও প্রথম কিছু টেক্সট যাবে, পরবর্তী গুগলে আপডেটের কারণে, ব্লক করার কারণে আপনার লিঙ্কগুলো কিন্তু এভাবে যাবে না। মোটামুটি এইভাবে কাজ করতে হবে। এইভাবে যদি কাজ করতে পারেন তাহলে ফিডব্যাক ভালো পাবেন। আর যদি মনে করেন অমুকের কথা শুনে তমুকের কথা শুনে, অমুকের প্যানেল থেকে লিঙ্ক সেন্ড হয়, এই প্যানেল থেকে যদি লিঙ্ক সরাসরি সেট না হয়, বিশ্বের কোনো লিঙ্ক আসছে ভালো ডোমেইন কেউ দিবে না মার্কেটে, সোজা হিসাব যেটা। সো মোটামুটি আপনাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়ার জন্যই ভিডিওটি মূলত করা। সো ভিডিওটি যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছেন, আশা করি এটা বুঝে গেছেন যে লিঙ্ক কিভাবে সেন্ড করতে হবে, সেন্ডিং এর বিষয়টা। তা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যাওয়ার আগে একটা কথা বলে যে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে
বন্ধু বান্ধব দেখে উপকৃত হতে পারে এবং অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন বারে চলে যায় এবং আপনি দেখে সহজে উপকৃত হতে পারেন। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।